অনেক তো খেলে মাছ মাংস, একবার এই রেসিপিটা ট্রাই করো। কথা দিচ্ছি মাংস ফেল হয়ে যাবে। গরম ভাতের সাথে এই ইঁচড় কষাটা জাস্ট ফাটাফাটি কম্বিনেশন। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে ইঁচড় আর আলুগুলো একদম ডুমু ডুমু করে মাংসর পিসের মতো কেটে রাখা হয়েছে। আর এদিকে আছে সব উপকরণ যেগুলো আজকের রান্নায় লাগবে। টমেটো পেস্টটা আমরা আগেই করে নিয়েছি। মিক্সিতে নিয়ে নেব পেঁয়াজ, আদা আর রসুন। এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। মিক্সিতে দিয়ে একটি ফাইন পেস্ট বানিয়ে নিব। এবার একটা পাত্রে কেটে রাখা ইঁচড়গুলো নিয়ে তাতে টক দই আর সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য যে যে গুঁড়ো মশলা লাগছে সেগুলো আমরা ডেসক্রিপশনে অ্যাড করে দিয়েছি, একটু চেক করে নেবেন। এবার এই এঁচড়টাকে 30 থেকে 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। চলো এবার গ্যাস জ্বালিয়ে আসল রান্নাটা শুরু করি। এবার কড়াইতে ভালো করে সর্ষের তেল গরম করে নেব। তেল ভালো করে গরম হলেই তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলার ফোড়ন। গরম মশলার সুন্দর গন্ধ বেরোলেই তাতে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। এরপর কড়াইয়ে কেটে রাখা আলু দিয়ে দেব। এরপর ম্যারিনেট করা এঁচড়টাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপর সব কড়াইয়ে ভালো করে কষে নেব। এঁচড়টাকে মাঝে মাঝে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে ইঁচড় আর আলুটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে একদম নরম হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে একদম লাস্টে ওপর থেকে একটু কসুরি মেথি আর ঘি ছড়িয়ে নামিয়ে নেব।
বাস তৈরি আমাদের মাটন স্টাইল এঁচড় কষা। এবার গরম ভাতের সাথে মাখিয়ে জাস্ট খেয়ে দেখুন, সত্যি মাংস ফেল কিনা বলবেন। আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এরকম আরো দারুণ রান্নার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।